কিন্তু আমি আমার দলের নেতাকর্মীদের অনুরোধ করতেছি এবং সতর্ক করছি, আপনাদের কাছে যেন কোনো মানুষের কাছ থেকে অভিযোগ না পাই, কোনো মানুষ যেন আপনার জবানে আপনার হাতে যেন বিপদাপন্ন বোধ না করে। আজকে এই কারণে আপনাদের অনুরোধ করছি যে আওয়ামী লীগ এই জুলুম আর অত্যাচারের পথ অবলম্বন করার কারণে তাদের কি করুণ পরিণতি হয়েছে, এটা থেকে আমাদের শিক্ষণীয় রয়েছে। আমরা যেন শিক্ষা নেই, আমরা যেন বাংলাদেশকে একটা পরিবর্তন করি। বাংলাদেশকে পরিবর্তন করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের শহীদ জিয়ার দল, খালেদা জিয়ার দল, ভবিষ্যতে তারেক রহমান যে দলের নেতৃত্ব দেবেন সেই দলের প্রতীক ধানের শীষ, বাংলাদেশের আশীর্বাদের প্রতীক। জুলুমের কালে আওয়ামী লীগের দুঃশাসনের সময় আমরাও বিপদের মধ্যে ওকে আমরা আশ্রয় দিয়ে রাখছিলাম। গত 1 মাস ধরে আমার বড় ভাই বাবুল বিশ্বাসের সাথে সে ভোট করতেছে, ধানের শীষ করতেছে, সবকিছু করতেছে। হঠাৎ করে উল্টা যে এমন সমস্ত আচার আচরণ করলো যে আমার বাড়ি হিমায়তপুরে এনে আমার বাড়ি এই 15 নম্বর ওয়ার্ডেই না, সবকিছু সে জয় করে ফেলছে। চরে গেছিলাম, আরে বাবা তুই 17 বছর আমাদের আশ্রয়ে থাকবি, তোর এত শরীরে তেল জমলো কেন? এটা তো মানায় না। তো এইটা বলার পরে লোকজন আমার হাসি দিল। মৌলবীরা আবার বলছে না আমি নাকি তাকে হত্যার হুমকি দিছি। আল্লাহ মাফ করুক। আমাকে যদিও জেলার আমির আমাদের আবু তালেব মন্ডল সাহেব আমাকে ফোন দিয়েছিল, বলল যে আমার এলাকায় ঈশ্বরদীতে আমি একজনের তো পাইছি প্রতিপক্ষ যে সেখানে আমার চামড়া তুলে ফেলে, আমি তো কোনো ঠান্ডা থাকি এবং আপনাকে দেখে আমি ঠান্ডা থাকি, যে আপনি এত সমালোচনা করি আমরা সবাই, এত আপনাকে খুঁচাই, আপনি জবাব দেন না। আপনার থেকে আমি সত্যিই শিখি যে ধর্মবেত্তারা যে গুণ অর্জন করার দরকার সেটা আপনি একজন মানে এত ধর্মীয় জ্ঞানের অধিকারী না হওয়ার পরে সেটা আপনি অনুসরণ করেন। তো আপনি আলম আপনার কাছে কোনো পর্যায়ে পড়ে, আলমকে আপনি ওটা রাগ করছেন কেন? আমি ঘরের মধ্যে বলছি, ওটাতে আপনারা লোকজন দেয় ফেসবুকে দিয়ে দিবে, এটা তো জানি না। আমি তো আপনি বলছেন, আমি সত্যি লজ্জা পেলাম। আমি আল্লাহর উপরে ধীর স্থির বিশ্বাস করি। আমি জীবনের শুরুকাল থেকে ভাগ্যহত মেহনতি মানুষের অধিকার নিয়ে কাজ করি, তাদের মুখে হাসি ফোটানো আমার লক্ষ্য। সত্যি বলছি, সকালবেলা আমার বাড়িতে আপনারা অনেকেই যাতায়াত আছে যান, আমার কপাট খোলা থাকে এবং গভীর রজনী পর্যন্ত আমার কপাট বন্ধ হয় না। আমার কাছে কে জামাত ইসলাম গেলেন, আওয়ামী লীগ গেলেন, বিএনপি গেলেন, জাসদ পার্টি গেলেন, জাতীয় পার্টি গেলেন, ভিন্ন পার্টি, হিন্দু মুসলমান যেই যাক, আমি সবার উপরে মানুষ সত্য